এটি একটি ইনভার্টার আবার এলজি না পিসিবি একমাত্র বোর্ডের কোম্পানি আমি কাজ। দিতে পারবো, টাকা নিব মনে করেন যে মিনিমাম 10+। সুন্দর থেকে কিনে লাগছে বুঝছে কেন লাগে বুঝছেন। আলহামদুলিল্লাহ আমরা একটি এলজি ফ্রিজের পিসিবি বোর্ড এর কাজ সমাধান করলাম। আরও 2 জন টেকনিশিয়ান এই পিসিবি বোর্ডটিকে নষ্ট বলে বাদ দিয়ে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই যে পিসিবি বোর্ডটা ব্লিঙ্ক করতেছে, এই যে এলইডি লাইটটা ব্লিঙ্ক করতেছে আপনারা দেখুন। এটাতে ভিতরে একটা প্রবলেমের কারণে পিসিবি বোর্ডটা ব্ল্যাঙ্ক করতেছে, কিন্তু অন্য টেকনিশিয়ানরা কাজ না বোঝার কারণে এটাকে প্রায় নষ্টর দিকে ফেলে দিয়েছিল, জিনিসটা খারাপ বলে দিয়েছিল। ফ্রিজটা এখন আমরা ইনশাল্লাহ কাজটি করতে সক্ষম হয়েছি। হাসান রেফ্রিজারেশনের একটি কাজ, কুলিং ওভারলোড সেন্সর সমস্যা সমাধান করেছি আমরা। এই যে ভিতরে কিছু কাজের প্রবলেম ছিল, যেমন কুলিং ওভারলোডটিকে যে এর মধ্যে যে সেন্সর আছে, সেন্সরের পরিবর্তে কুলিং ওভারলোড লাগিয়ে দিয়েছিল অন্য টেকনিশিয়ানরা, যার দরুন এটি ব্ল্যাঙ্ক করতো, কাজটি সঠিকভাবে হতো না, কম্প্রেসারটা রানিং হতো না, পাওয়ার আসতো কিন্তু পাওয়ার সাপ্লাই দিত না। এখন আমরা এই যে পিসিবি বোর্ডটি আছে, শুধু এসি লাইনটা এসি তোমার এসি কোডের তারটা কারেন্টের তারটা এসি কোডের লাইনে শুধু এর থেকে এসি এর পাওয়ার সাপ্লাই এটা পাওয়ার সাপ্লাই থেকে এরপরে এসি কোড এসি থেকে ডিসি সার্কিট হয়ে ডিসি ভোল্টেজ বাড়িয়েছে ডিসি ভোল্টেজ কম্প্রেসারে গেছে, ডিসি ভোল্টেজ গেছে ইয়াতে ফ্যান মোটরে, ডিসি ভোল্টেজ গেছে তোমার লাইটে, ডিসি ভোল্টেজ গেছে তোমার কম্প্রেসারে, ঠিক আছে। এইভাবে ডিসি ভোল্টেজ গেছে তোমার সেন্সরগুলো। 12 ভোল্ট ফ্যান মোটরে 12 ভোল্ট এলইডি লাইটের মধ্যে যাচ্ছে, তারপরে আবার কম্প্রেসারের মধ্যে যাচ্ছে 110 বা 90 95 এরকম 3টা ভাগে, রানিং স্টার্টিং কমন 3টা ভাগে আমরা সার্কিট সিস্টেম নো ফ্রোজ ফ্রিজটিকে কমপ্লিট করে ফেলেছি। এটি হচ্ছে এলজি ইনভার্টার একটি ফ্রিজ। এটি সার্কিটের প্রবলেম ছিল, কিন্তু এখন আর সার্কিটের কোনো প্রবলেম নাই। এই যে ঠান্ডা, আজকে 2য় দিনের মতো এটা চলতেছে। এই যে নরমাল এটা গ্যাসের কেন